অর্থ আর স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থের অহংকারে যে মানুষগুলো একটা সময় আপনাকে 5 পয়সারও মূল্য দিত না, স্বার্থে পড়ুক, দেখবেন সেই মানুষগুলোই আবার আপনার পা চাটতেও 2 মিনিট সময় নেবে না। মানুষ আসলে গিরগিটির থেকেও দ্রুত রং বদলাতে ওস্তাদ। প্রয়োজনে যেমন অচেনা মানুষকে আপন বানিয়ে নেয়, ঠিক তেমন প্রয়োজন ফুরিয়ে গেলে আপনজনকেও পর বানিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আজকালকার মানুষের আপন পরের মেলবন্ধনের সূত্রটা হচ্ছে অর্থ আর স্বার্থ। যতক্ষণ আপনার অর্থ আছে ততক্ষণ আপনার আপনজন আছে, যতক্ষণ আপনি কারো স্বার্থে লাগবেন ততক্ষণ আপনি কারো প্রিয়জন থাকবেন। অর্থ আর স্বার্থ ফুরিয়ে গেলে আপনার মূল্যটা সকলের কাছেই শূন্য। সে আপনি অতীতে যার যত প্রিয় হয়েই থাকুন না কেন, বর্তমানে দেখবেন আপনি আর কারো জীবনেই এক্সিস্ট করছেন না। একটা সময় আপনাকে ছাড়া যারা চলতে ফিরতে পারতো না, তারাও দেখবেন এই সময়টাতে আপনাকে দেখেও চিনতে পারবে না, অচেনা ভাব ধরে পাশ কাটিয়ে চলে যাবে। মোদ্দা কথা হচ্ছে, আপনার থাকা না থাকায় কারো কিছুই যাবে আসবে না। স্বার্থের কারণে রক্তের রক্তপাত হয়, ভাই ভাইয়ে যুদ্ধ হয়, বাপ ছেলে সহিংসতা হয়, আবার আপন পরেও বন্ধন হয়। অর্থ মানুষকে নয়, অমানুষকে অহংকারী বানিয়ে দেয়। স্বার্থ মানুষকে নয়, নরপশুকে পিচাস বানিয়ে দেয়। স্বার্থ জীবনের এমনই একটা ভয়ঙ্কর স্টেজ, যেটা একবার মানুষকে গ্রাস করে ফেললে হিংস্র জানোয়ারে পরিণত করে দেয়। তাই তখন তার মধ্যে আর কে আপন কে পর, উচিত অনুচিত, হিতাহিত জ্ঞান ও মনুষ্যত্ব বলতে কোনো বোধই বিদ্যমান থাকে না। মনে রাখবেন, অর্থ আর স্বার্থলোভী মানুষদের জন্য জীবনে যত কিছুই করুন না কেন, তারা কখনোই আপনার করাটা মনে রাখবে না। যত ত্যাগই করুন না কেন, তারা কখনোই আপনার ত্যাগের মহিমা বুঝবে না। যত বিপদেই তাদের সঙ্গ দেন না কেন, আপনার বিপদে তারা ফিরেও তাকাবে না। এমনকি আপনাকে একাকিত্বের ডিপ্রেশনে ডুবে যেতে দেখেও আমি তো আছি বলে মিথ্যে করে হলেও সান্ত্বনার বাণী শুনিয়ে সাহসও জোগাবে না। তাই অর্থ আর স্বার্থলোভী মানুষদের